এই 2019 সালটা স্যামসাং ঠিক করেছে আমাদের একের পর এক চমক দিয়েই যাবে। আমরা শুধু অবাক হতেই থাকবো স্যামসাং এর নতুন নতুন ফোন দেখে। কারণ স্যামসাং এর তরফ থেকে এই রকম বাজেটে এই রকম ফোন আমরা কিন্তু এতকাল দেখে আসিনি। স্যামসাং এবার নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে শাওমি বা রিয়েলমি বা চাইনিজ বিভিন্ন ব্র্যান্ডের জন্য। তাতে আমাদেরই আলটিমেটলি লাভ, কারণ আমরা পাচ্ছি ভালো দামে ভালো ফোন। স্যামসাং A50 যেটা রিলিজ করেছিল কয়েকদিন আগে, সেটা একটা হিট ফোন, যথেষ্ট ভালো চলছে মার্কেটে এখনো অবধি। স্যামসাং তার সাকসেসর ফোন A60 নিয়ে এসছে, লঞ্চ করে ফেলেছে, এবং সেই ফোনটার সম্পর্কে আজকে আপনাদের জানাবো। আর এর মধ্যে একটা ছোট্ট অনুরোধ করি, নিচের যে লাইক বাটনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিন, কারণ আপনারা লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন পাই। আমাদের ভালো লাগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে। বন্ধুরা, স্যামসাং এর A60 যে ফোনটা, সেই ফোনটা লঞ্চ করেছে এবং অদ্ভুত ভালো স্পেসিফিকেশনস অবিশ্বাস্য দামে নিয়ে আসছে। ফোনটাতে অবশ্যই ব্যাক সাইডে থাকছে পলিকার্বনেট, যেটা তার একটা ড্রব্যাক বলতে পারেন, কিন্তু এখানে বেশ কিছু ভালো জিনিস আছে যেগুলো এই কম্প্রোমাইজেশনটার ক্ষেত্রে আমাদের একটুও গায়ে লাগবে না। কারণ এর ব্যাক সাইড পলিকার্বনেট হলেও দেখতে ওই A50 মতোই খুব সুন্দর লুকস। ফ্রন্ট সাইডে আমরা পাচ্ছি 6.3 ইঞ্চি প্রায় ব্রিজলস নেই এরকম একটা ডিসপ্লে, যদিও সেটা IPS ডিসপ্লে, কিন্তু তার মধ্যে একটা দুর্ধর্ষ ব্যাপার রয়েছে, আমরা এখানে পাচ্ছি পাঞ্চ হোল ডিসপ্লে। স্যামসাং এর তরফ থেকে এরকম পাঞ্চ হোল ডিসপ্লে আর এই দামে ভাবাই যায় না। ফোনের দাম কত আসছি সেই প্রসঙ্গে। আর এই পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটাকে একদম অদ্ভুত সুন্দর একটা লুক দিয়েছে। এর স্ক্রিন টু বডি রেশিও 92% প্রায়। তার মানে বুঝতে পারছেন, যখন স্ক্রিনটা ডিসপ্লেটা আমরা দেখবো কি দুর্ধর্ষ দেখতে লাগবে। এর ফ্রন্ট সাইডে ক্যামেরাটাও থাকছে দারুণ। ওই যে ছোট্ট একটা শুধু ক্যামেরার জন্য একটা হোল, ওই হোলটাতে একটা ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দারুণ একটা ক্যামেরা। এবং ব্যাক সাইডেও আমরা পাচ্ছি ট্রিপল ক্যামেরা। A3 সিরিজে আমরা তো প্রথম থেকে দেখে আসছি সব ফোনেই থাকছে ট্রিপল ক্যামেরা, সেটাই থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যেটা থাকছে f1.7 অ্যাপারচারের সাথে। সেকেন্ডারি যে ক্যামেরাটা সেই A সিরিজের সবকটা ফোনের মতোই 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং থার্ড ক্যামেরাটা 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। স্যামসাং এর A সিরিজের ক্যামেরাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে, যথেষ্ট ভালো হচ্ছে, এটা আমাদের মানতেই হবে। এই ফোনটাতে স্যামসাং আরো একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে এটা তাদের সেই ট্র্যাডিশনাল এক্সিনোস ওই পচা বস্তা পচা প্রসেসর ছেড়ে তারা নিয়ে এসছে স্ন্যাপড্রাগন 675 প্রসেসর। হ্যাঁ, 675, যেটা সুপার ফাস্ট প্রসেসর কম বাজেটের মধ্যে, যে প্রসেসরটা আমরা পেয়েছি রেডমি নোট 7 প্রোতে। এই ফোনটাতে স্টোরেজও থাকছে ভালো, থাকছে 6GB র্যাম আর 128GB স্টোরেজ। ভাবতে পারছেন এত কম দামে স্যামসাং এত কিছু স্পেসিফিকেশন দিচ্ছে আমাদের। এই ফোনটাতে দাম কত হচ্ছে, এটাই এখন আসে আসল প্রসঙ্গ। চায়নাতে ফোনটা যে রিলিজ করেছে, চাইনিজ যে কারেন্সি ইউয়ান, সেই অনুযায়ী সেটার দাম হচ্ছে 19,990 ইউয়ান। মানে সেটা যদি আমরা ডাইরেক্ট ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি, সেটার দাম পাচ্ছি আমরা 20 থেকে 21,000 টাকার মধ্যে ইন্ডিয়ান রুপিতে। আর বাংলাদেশের কারেন্সিতে যদি সেটা দেখেন, সেটা ওই 27-28,000 টাকার রেঞ্জেই আপনারা কিন্তু ফোনটা পেয়ে যাবেন। A50 যেখানে এই দামেই পাচ্ছেন প্রায়, সেখানে পাঞ্চ হোল ডিসপ্লে সহ একটা এত ভালো ফোন আপনারা পাচ্ছেন এই দামে, এটা যথেষ্ট একটা বলার মতো বিষয়। কিন্তু এই ফোনটাতে যেহেতু নেই অ্যামোলেড ডিসপ্লে, তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু থাকছে না, থাকছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদিকে কিন্তু ভালোই। কারণ A50 তে ছিল ফার্স্ট জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা প্রথম দিকে তো একদম যাচ্ছে তাই রকম স্লো ছিল। পরে সেটা OTA আপডেট দিয়ে স্যামসাং কিন্তু অনেকটাই ফিক্স করেছিল, এবং সেটা বেশ ভালোই মোটামুটি কাজ করছিল। তবে ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেরকম সুপার ফাস্ট লাইটনিং ফাস্ট স্পিডে কাজ করে, অত ভালো স্পিড তো দিতে পারবে না সেটা। তাই এটা আমি বলবো একটা ভালো দিক যে ব্যাক সাইডে আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চলে এসেছে। এই ফোনটাতে ব্যাটারি সেটা থাকছে 3500 mAh ব্যাটারি। না, হতাশ হওয়ার মতো কিছু নয়, কারণ তার সাথে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং সেই ফাস্ট চার্জার বক্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। থাকছে Type-C পোর্ট। তাহলে এই হচ্ছে স্যামসাং A60 প্যাকেজ, যেটা একটা যথেষ্ট অ্যাট্রাকটিভ ভালো প্যাকেজ এবং কম দামের মধ্যে প্যাকেজ। এই ফোনটা তো প্রায় সরাসরি চ্যালেঞ্জ করবে তাদের নিজেদেরই ফোন A50 কে। আপনারা দুটোর মধ্যে কোন ফোনটা নেবেন, A50 না A60? আপনার প্রায়োরিটি কি, পাঞ্চ হোল ডিসপ্লে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর? নিচে কমেন্টে লিখে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটা সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায়। কারণ আমাদের চ্যানেলে নিয়মিত ভালো ভালো ভিডিও আসতেই থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।